কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনীর মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকে করাচাবুক পাঠ। বিষয় স্বপ্ন না সত্য। 1/4/1966। ঠাকুর বলছেন, সেদিন দোল পূর্ণিমা। রঙে রঙে সারা দেশ রঙিন হয়ে গেছে। লাল আবির সকলের মধ্যে একটা একত্ব এনে দিয়েছে। সবাই এক রঙে ভিতর বাহির রাঙিয়ে কৃত্রিম দূরত্বকে সরিয়ে দিয়ে এক প্রাণ এক মন হয়ে উঠেছে। দলে দলে কিশোর কিশোরী জমায়েত হয়েছে মুক্ত অঙ্গনের মাঝে। আজ তারা শুধু বেশভূষা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আবির দিয়ে রাঙিয়েই খুশি নয়, তারা চায় এই রঙের খেলায় দেশকে রাঙিয়ে তুলতে, নৈরাশ্যের কালো পর্দা সরিয়ে উজ্জ্বলতার আনন্দকে জীবনে চিরস্থায়ী করে রাখতে। কিশোর রামানুজ মায়ের দুঃখে বিচলিত হয়ে ওঠে। সারাদিনের শ্রম, ক্লান্ত দেহ কুড়ে ঘরের দাওয়ায় এলিয়ে দিয়ে মা বসে আছেন। চোখ দিয়ে নামছে অশ্রুর ধারা। ক্ষুধার অন্ন অপরিণত বয়স্ক শিশুদের মুখে তুলে দেবার সামর্থ্য নেই। অন্বেষণ করা বৃথা। সুস্থ সবল পুরুষ যা করতে পারে, এক অসহায়া দুর্বল রোগক্লিষ্ট নারীর পক্ষে তা করা কি করে সম্ভব? কিশোর রামানুজ মাকে প্রবোধ দেয়। গত বছরের প্রথম পুরস্কার হিসেবে সে পেয়েছিল ছেলেদের রামায়ণ, সঙ্গে পেয়েছিল আরও অনেক বই। কৃতি রামানুজ রামায়ণখানা আদ্যপান্ত পড়েছে। একবার পড়েই সে খুশি হয়নি, বারবার পড়েছে। রামায়ণের অন্তর্নিহিত সত্য ধীরে ধীরে তার কাছে যেন মূর্ত হয়ে প্রকাশ পেয়েছে। সে বুঝতে পেরেছিল যে অসুর শক্তির প্রকোপে যখন দেশের উপর দিয়ে নিরন্তর অশান্তির বহ্নি প্রজ্বলিত হয়ে মানব জীবনকে ধূমায়িত করে তুলেছিল, বৃদ্ধ জরাজীর্ণ জটায়ুর দল তখন শত শুভকামনা সত্ত্বেও সমস্ত বন্ধন ছেদ করে অসুর শক্তিকে বাধা দিতে পারেনি। সত্যের ধ্বজা অক্ষুণ্ণ রাখতে এগিয়ে এসেছিল বানর সৈন্য। বানর মানুষের পূর্বপুরুষের লাঙ্গুলধারী জীব নয়, বা দক্ষিণ ভারতের কোনো আদিম জাতি বিশেষ নয়। এ বানর হচ্ছে নরবানর। স্বর্গমর্ত পাতাল বিজয়ী অসুর শক্তিকে পরাস্ত করা কোনো আদিম জাতি বা লাঙ্গুলধারী জীবের পক্ষে সম্ভব নয়। যে বানর শক্তি রামের প্রধান সহায় ছিল, তাদের নিপুণ রণকুশলতা এসেছিল বন্ধনহীন কৈশোরের অফুরন্ত তেজ ও উৎসাহের ভাণ্ডার থেকে। প্রাণকে উচ্চ আদর্শের জন্য বিলিয়ে দিতে দ্বিধাবোধ করতে সেই নরবানর তখনও শেখেনি। সংসারের মোহজালে জটায়ুর মতো জড়িয়ে পড়তে তখন তাদের প্রবৃত্তি আসেনি। তাই এই নরবানর বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়ে তাদের প্রাণের রামকে অসুর শক্তি বিলোপে সাহায্য করতে পেরেছিল। রামানুজ মাকে প্রবোধ দেয়, দুঃখ করো না মা, তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা,
তোমাদের দুঃখ আমরা দূর করব। আমরাই সেই বানর শক্তি। এই শক্তিই একদিন অসুর শক্তি বিনাশ করেছিল। আবার এই নরবানর শক্তি জেগে উঠে দানবকে দমন করব। কিশোর নিজের মধ্যে উদ্ধত উদ্যম কর্মশক্তির উত্তেজিত উন্মাদনা অনুভব করে। পেছনের কোনো টান নেই, আছে শুধু এগিয়ে যাবার অনুপ্রেরণা। যে করেই হোক মায়ের মুখে আবার হাসি ফোটাতে হবে। মা স্নেহভরে ছেলেকে কোলে টেনে নেন, মাথায় হাত দিয়ে বলেন, আশীর্বাদ করি বাবা, বেঁচে থাকো। একটা মানুষের মতো মানুষ হয়ে মায়ের দুঃখ দূর করো বাবা। স্বর্গ থেকে তোর বাবা অজস্র আশীর্বাদে তোকে ভরে দেবেন। ক্লাবের মুক্ত প্রাঙ্গণে জমা হয়েছে কিশোর কিশোরীর দল। হোলির রঙে রঙিন বেশ, আবিরে মুখের রং লাল। আজ তাদের জমায়েত হবার একটা বিশিষ্ট কারণ আছে। দেশজোড়া অন্যায়ের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে প্রতিবিধানের দণ্ড হাতে নিয়ে। বক্তৃতা তারা অনেক শুনেছে। ছাত্রদের অধ্যয়নং তপঃ উপদেশ অনেক তারা পেয়েছে। দেশের মঙ্গলের জন্য ক্ষুধার অন্ন আংশিকভাবে ছেড়ে দিতে তারা পেছপা হয়নি। বিদেশি আক্রমণ থেকে দেশকে বাঁচাতে তারাও কম আত্মোৎসর্গ করেনি। কিন্তু কার জন্য এত ত্যাগ, কার জন্য এত আত্মোৎসর্গ? কে তাদের জন্য বিনিদ্র রজনী যাপন করছে? ক্ষুধার অন্ন কেড়ে নিতে তো কই স্বার্থান্বেষীর দল দ্বিধাবোধ করছে না। অর্ধভুক্ত অবস্থায় দিনের পর দিন কাটছে জেনেও তো কেউ সমস্যার সমাধান করতে এগিয়ে আসেনি। শুধু বুলি আর সদুপদেশ দিয়েই পেট ভরানো কি চলে? আলোর অভাবে পড়াশোনা যে প্রায় বন্ধ হতে চলেছে, কেউ কি সে কথা ভেবে দেখেছে? কতদিন তারা নিষ্ক্রিয় অবসন্নতার ভিতর দিয়ে নিজেদের চালিয়ে নিয়ে যাবে? জনপ্রিয় ছাত্রনেতা সুশান্তদা এসেছে তাদের গুটিকতক কথা বলতে। সকলে উৎসুক হয়ে আছে সুশান্তদা কি বলে। বর্তমান পরিস্থিতিতে তাদের কি কর্তব্য? ঘন ঘন করতালির মধ্যে সুশান্তদা দাঁড়িয়ে উঠে অনেক কথাই বললেন। বর্তমান পরিস্থিতির সম্বন্ধে একটা আবেগময়ী বক্তৃতায় বিশ্লেষণ করে দেখিয়ে দিলেন যে কর্তৃপক্ষের দুর্বল অস্থিরমতি অব্যবস্থার জন্যই আজ মূলত এই সমস্যার উদ্ভব। ছাত্রদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে, দরকার হলে আন্দোলন চালাতে হবে। বাংলাদেশের সমস্ত ছাত্র গোষ্ঠীকে একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ব্যাপক হরতাল, মিছিল, স্লোগানই হবে তাদের প্রতিবাদ জানাবার অঙ্গ। কর্তৃপক্ষের কাছে প্রতিবিধানের দাবি জানাতে হবে। রামানুজ উৎকর্ণ হয়ে সুশান্তদার কথা শোনে, কিন্তু কোথায় যেন একটা বড় ফাঁক আছে। সুশান্তদার কর্মপদ্ধতিতে তার মন সাড়া দেয় না। ঘন ঘন হাততালির মাঝে সুশান্তদার বক্তৃতা শেষ হলো। প্রিয় সুশান্তদাকে ঘিরে ছেলেমেয়েদের দল জানাতে লাগলো তাদের পূর্ণ সমর্থন। পরবর্তী কর্মসূচির জন্য সকলেই সম্যক আগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। রামানুজ ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে ক্লাব ঘরের আঙিনা ছেড়ে বাড়ির দিকে অগ্রসর হলো। আজ অনেক আশা করে সে এসেছিল একটা বৃহৎ কর্মসূচির মধ্যে ঝাঁপিয়ে পড়বে বলে, কিন্তু নিমেষে সে আশা যেন কোথায় মিলিয়ে গেল। কিরে রামু, মুখ শুকনো কেন বাবা? কেউ কি কিছু বলেছে তোকে? মায়ের উদ্বিগ্ন দৃষ্টির কাছে রামানুজ অস্বস্তি বোধ করে। জোর করে মুখে হাসি এনে বলে, না কই, কিছু হয়নি তো। কেমন যেন একটু ক্লান্ত লাগছে। অর্ধাহারে ক্লান্ত তো লাগবেই। মা আর কিছু বলতে পারেন না, মাথায় হাত বুলিয়ে বলেন, যা একটু খেয়ে শুয়ে পড় গে যা। বিছানায় শুয়ে পড়েও রামানুজের ঘুম আসে না। সুশান্তদার কথাগুলো মনের মধ্যে খালি আনাগোনা করতে থাকে। তবে কি সুশান্তদাও ওই জড় মনোভাবের সাথে মিলে যাবে? তাই পুরনো পন্থাকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। অশান্তির ছায়া কি করে দূর করবে সুশান্তদা? সে কি জানে না যে রামানুজের মতো কত সহজে ছেলেমেয়েরা অনাহারে অর্ধাহারে নিস্তেজ হয়ে পড়েছে? শান্তির ধ্বজা হাতে নিয়ে প্রতিবাদ জানালে কি কোনো ফল হবে? দেশময় দুঃখ দুর্দশা
কি কয়েকদিনের নিষ্প্রভ আন্দোলনে মুছে যাবে, না আরও সজোরে দুর্দশার নাক পাশে তারা বাধা পড়বে? ভাবতে ভাবতে কখন শ্রমক্লান্ত শিশু বালক নিদ্রামগ্ন হয়ে পড়েছে সে নিজেই জানে না। দূর থেকে ভেসে আসে সম্মিলিত জনমানবের কোলাহল। সামনে সুশান্তদা, দলে দলে ছেলেমেয়েরা বেরিয়েছে মিছিল করতে। হাতে নানা রকমের পোস্টার, ঘন ঘন স্লোগানে আকাশ বাতাস ভরে উঠেছে। কিন্তু প্রতিবাদ শোনে কে? শুধু কয়েকজন পোশাকধারী পুলিশ মিছিলের সাথে সাথে এগিয়ে চলে। মিছিলের অবাধ গতিতে পড়ে বাধা। উচ্চ রাজকর্মচারীদের কাছে নাকি প্রতিবাদ জানাবার অধিকার নেই। ভাগ্য নিয়ন্তাদের কাছে যাওয়া তো দূরের কথা। সুশান্তদার কণ্ঠস্বর শোনা যায়, বলছেন, ভয় পেও না, ওদের বাধার বাঁধ ভেঙে এগিয়ে চলো। মিছিল এগিয়ে চলে, কিন্তু স্বৈরাচারী রাজের আক্রোশ ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিবাদও সহ্য করতে পারে না। নির্মমভাবে পুলিশের লাঠি চলে নিরস্ত্র ক্ষুধার্ত বালক বালিকার উপর। ধুলায় লুটিয়ে পড়ে রক্তাক্ত দেহ। সুশান্তদা, তাদের প্রিয় সুশান্তদাকে পুলিশ শুধু আঘাত করেই ক্ষান্ত হয় না, গ্রেপ্তার করে নিয়ে যায়। শিশুদের মনে ক্ষোভ আসে। ক্ষুধার্ত শীর্ণকায় বালক বালিকার দল কি চায়? শুধু চায় খাবার, আর চায় পাঠ্যপুস্তক, পড়ার জন্য কেরোসিন তেলের আলো। এই রকম নির্মম আঘাতের জন্য কি তারা প্রতিবাদ জানাতে এসেছিল? স্বাধীন দেশের সাধারণবার যাদের হাতে ন্যস্ত, সম্মিলিত জনমানবের ভোটে যারা এই উচ্চাসন লাভ করেছেন, জনস্বার্থের দিকে তাদের পূর্ণ মাত্রায় নজর থাকা উচিত। কিন্তু কোথায় তাদের কর্তব্য জ্ঞান? স্মরণ করিয়ে দিলেও তারা বুঝতে চায় না। হিংস্র পশুর মতো নখাগ্রে বিদীর্ণ করতে চায় জাতির অন্তঃস্থলী। মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়, প্রতিহিংসার দাবানল জ্বলে ওঠে। দেশের ভবিষ্যৎকে যারা রক্তাক্ত করে তুলতে পারে, তাদের প্রতি কোনো দরদ থাকাও যে পাপ। ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে যারা হিংস্র পশুর মতো হিংসাত্মক বর্বরতা চালাতে কুণ্ঠিত হয় না, তাদের উপর কিসের অনুকম্পা? নিরীহ নিরস্ত্র শিশুর রক্তে যারা পবিত্র মাতৃভূমির মাটি দূষিত করতে দ্বিধাবোধ করে না, তাদের উচ্চাসনে স্থাপিত রাখাও যে ক্লীবতার পরিচায়ক। শিশু বালকের দল ক্ষিপ্ত হয়ে ওঠে। ইট পাথর হাতের কাছে যা পাওয়া যায় সংগ্রহ করে তেজোদৃপ্তিতে এগিয়ে যায় পুলিশের দিকে। নির্মমতার প্রতিশোধ নেয়। ঘন ঘন প্রস্তর বর্ষণে পুলিশ পিছু হটে। দ্বিগুণ উৎসাহে বালক বালিকার দল এগিয়ে যায় বীর দর্পে। দানবীয় শক্তি যে কত নিষ্ঠুর হতে পারে তাদের কি তখন জানা ছিল? লজ্জায় যাদের মাথা হেট করে চলে যাওয়া উচিত ছিল, তারাই আবার নতুন ফৌজের আগমনে হিংস্র দন্ত বিকাশ করে। ভ্রম করেও একবার ভাবে না যে তাদের সামনে যা আছে তারা নিতান্তই শিশু, আপন সন্তানদের চেয়ে হয়তো অনেক ক্ষেত্রেই বয়োকনিষ্ঠ। যে কর্তব্য অবহেলা করে দেশকে দুর্গতির পথে চিরনিয়ত টেনে নিয়ে যাচ্ছে, সেই কর্তব্যের অনুপ্রেরণা নাকি জেগে ওঠে তাদের মধ্যে। শিথিল শাসনযন্ত্রে দেশ উচ্ছন্নে যাক, ক্ষতি নেই। সেই শিথিলতার জন্য যেন দানবের উল্লাসে বাধা না পড়ে। বন্দুক কুচিয়ে গুলির পর গুলি চালিয়ে যায়। শিশু বালকদের রক্তাক্ত দেহ পৃথিবীর বুকে নৃশংস হত্যার কাহিনী এঁকে দিয়ে যায়। মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ব্যথা বেদনায় আহত বালক বালিকারা আর্তনাদ করে ওঠে। রামানুজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাটতে থাকে। মা ঘুমন্ত শিশুর মাথায় হাত বুলিয়ে দেন। প্রাণ দিয়েছে সত্যি, বর্বর দানবীয় শক্তির কাছে হার মানলে যে মানবতার অপমান করা হবে। সুখান্বেষী দার্শনিক তার পদমর্যাদা রক্ষা করতে গিয়ে হয়তো বলবেন হিংসা মানবতার বিরোধী, কিন্তু নিরীহ নিরস্ত্রের উপর সশস্ত্র হিংসাত্মক আক্রমণকে তিনি কোন পর্যায়ে ফেলবেন? রামানুজের মনে পড়ে শ্রীকৃষ্ণের বাণী। নিষ্ঠুর দুর্নীতিপরায়ণ দানব শক্তিকে ধ্বংস করার জন্য তিনি বারবার অর্জুনকে বলেছেন, যুদ্ধ করো, যুদ্ধ করো। কই একবার তিনি বলেননি যে অন্যায় মেনে নিয়ে হিংসার পথ ত্যাগ করো?
তবে এই স্বার্থান্বেষী দার্শনিকের দল কোথা থেকে এই নূতন দর্শন আবিষ্কার করলো? গীতায় ভগবান স্পষ্ট করে কি বলেননি যে দুষ্কৃতকারীদের নিধন করবার জন্যই তিনি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন? দার্শনিক, তুমি গীতার কথা ভুলে গেলে কি করে? কোন স্বার্থের মোহে তুমি ভগবানের বাণীর উপর নিজের বাণী দিয়ে জগৎকে বোলাতে চাও? খাদ্যের জন্য যুদ্ধ করাও যদি ধর্মযুদ্ধ না হয়, তবে আর কিসে ধর্মযুদ্ধ হবে? যে দানব শক্তি মানুষের ন্যায্য অধিকার অন্য সংস্থানের পথে বাধা দেয়, তার বিনাশ সাধনে করা তো ভগবানের দেওয়া কর্তব্য। রামানুজ উত্তেজিত হয়ে ওঠে। মনে হয় সে নিজেই রামায়ণের মহাশক্তিশালী মহাবীর হনুমান। রামের আদেশেই তাকে নামতে হবে সম্মুখ সমরে, অসুর শক্তির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাকে চিরনির্বাসন দিতে। সুশান্তদা কারাবরণ করেছে, এবার সে নিজেই চালাবে বিরাট আন্দোলন, যার ঢেবে ঢেবে সমস্ত দেশ জেগে উঠবে। নীতির মানদণ্ড অসুরের বুকে হানবে শক্তিশাল। রামানুজ চলেছে বীর দর্পে সকলের সামনে, পেছনে লক্ষ লক্ষ বীর সৈনিক, মুক্তিযুদ্ধে ব্রতী বালক বালিকার দল। দানবের সমস্ত অস্তিত্ব বিলোপ করতে আজ তারা বদ্ধপরিকর। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, পুলিশের ঘাঁটি, কোর্ট কাচারি, অফিস, ব্যাংক কিছুই রেহাই পায় না। দানব শক্তিও তো বড় কম নয়। শানিত অস্ত্র হাতে নিয়ে এগিয়ে আসে বালক বালিকাদের দিকে, নির্বিচারে হত্যার বিভীষিকা চালিয়ে যায় অনল বর্ষী আগ্নেয়াস্ত্র থেকে। দলে দলে নির্ভীক শিশুদেহ লুটিয়ে পড়ে রক্তাক্ত কলবরে। তাতেই ক্ষান্ত নয়, কালপুরুষ দানবের দল দুর্নীতির চরম সীমায় গিয়ে দাঁড়ায়। নিরস্ত্র নিরপরাধ আবাল বৃদ্ধ বনিতার উপর চালিয়ে যায় ধর্ষণের তাণ্ডব লীলা। হোক শিশু, হোক বৃদ্ধ, হোক বনিতা, অস্ত্র দাও তাদের হাতে। সঠতার আশ্রয় না নিয়ে সম্মুখ সমরে আহ্বান করো। দেখা যাক দানবের শক্তি কত দূর। নিরস্ত্র সুপ্ত পরিবারের উপর অতর্কিত আক্রমণ করার মধ্যে কোনো নীতি আছে? পরিবার হচ্ছে জাতির মেরুদণ্ড। নিরীহ পরিবারদের আক্রমণ করার অর্থ কি জাতির মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা করা নয়? বুদ্ধিভ্রংশ হওয়া দানব শক্তির রক্তে আছে সত্যি, কিন্তু সে কি বিচার করে দেখেছে যে তার পরিবারের উপর এরকম অত্যাচার করে গেলে সে কতটা অহিংসার বাণী উপভোগ করতে পারে? রামানুজ বিমর্ষ হয়ে পড়ে। এক মনে তার আদর্শ রামের শরণাপন্ন হয়। মনে পড়ে বৃত্তাসুরের কথা। স্বর্গমর্ত পৃথিবীর উপর দিয়ে নৃশংস অত্যাচার সে চালিয়ে গিয়েছিল। দেবশক্তি কতবার বিপর্যস্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত নীতিরই জয় হয়েছিল। সন্ধান করতে হবে অসুর কোন শক্তিতে বলীয়ান হয়ে ন্যায় নীতিকে অবাধে পদদলিত করে দম্ভভরে নিজের প্রশাসন পদ্ধতিকে জাহির করছে। গণদেবতার পরাভবে কারা দানবীয় উল্লাসে নিজের গরিমা প্রচার করে বেড়ায়, সেই উল্লাসকারীর দলকে খুঁজে বের করতে হবে। মজুদদার মুনাফাখোরদের দলই তো দুর্নীতির আড়ালে দানব শক্তিকে পরিপুষ্ট করছে, আর সেই পরিপুষ্ট দুষ্কৃতকারীদের সহায়তা করছে প্রশাসন ক্ষমতা, যাদের কাছে আছে। অস্ত্র সম্ভারে পুষ্ট হয়ে বর্বরতা চালিয়ে যাচ্ছে একদল কর্তব্য জ্ঞানহীন দুর্নীতিপরায়ণ রক্ষীর দল। সংগঠনের মাধ্যমে প্রত্যেকটি দুষ্কৃতকারী মজুদদার, মুনাফাখোর, প্রশাসক আর রক্ষককে যদি উপযুক্ত শিক্ষা দেওয়া যায়, তবে তো এই বৃত্তাসুরকে নিঃসহায় করা যায়। শক্তি যত বড়ই হোক না কেন, জনে জনে সকলকে ন্যায়দণ্ডের হাত থেকে রক্ষা করা তো অসম্ভব। রামানুজ ঘোর অন্ধকারের মধ্যে আলোর রশ্মি দেখতে পায়। প্রতি অঙ্গ বিচ্ছেদ করে দানবলীলার সমাপ্তি ঘটানো তো বিশেষ দুরূহ নয়। অতি উৎসাহীদের নিয়ে কাজে নামতে হবে। প্রয়োজন হলে প্রতি পদে সংগঠনের মধ্য থেকে দুষ্ট অঙ্গ ছেদন করতে হবে। রামানুজ লাফিয়ে ওঠে। নিদ্রাজড়িত চোখে মা ছেলেকে শুইয়ে দেন। গাজে পুড়ে যাচ্ছে রে, শুয়ে থাক, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভোর হলে কবিরাজ জ্যাঠাকে খবর পাঠাবো। রামানুজ উঠে বসে। না মা,
কবিরাজের আর দরকার নেই, ওষুধের সন্ধান আমি পেয়ে গেছি। দেশ জোড়া এই অন্যায় অবিচার দমন করতেই আমরা এসেছি। আমার উপরই ভার পড়েছে জগতের বুকে রামরাজত্ব স্থাপন করবার, তোমাদের মুখে আবার হাসিয়ে ফুটিয়ে তোলবার। দেখতে পাচ্ছ না, পূর্ব দিগন্তের ওই নবকিরণ হাত ছেনে দিয়ে ডাকছে, সময় এসে গেছে, আমাদের যাত্রা হবে শুরু, তার বাণী এসে গেছে। ক্লীবতা দূর করো, সংগঠন করো, যুদ্ধ করো। দুর্নীতির সঙ্গে আপোষ করা মহাপাপ, হিংসার সঙ্গে অহিংসার খেলা ক্লীবের ধর্ম। বিষধর সর্পকে কেউ কি আলিঙ্গন করে? দণ্ডাঘাতে তাকে নিধন করাই কি বিধেয় নয়? জাতির অকল্যাণকে যারা নিজেদের দম্ভ ভরে ডেকে আনে, নিরস্ত নিরীহ গণদেবতাকে যারা উপেক্ষা করে, অবমাননা করে, বর্বরভাবে আক্রমণ করে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আশীর্বাদ পরমা, এই নবপ্রভাতের যাত্রা আমাদের জয়যুক্ত হোক। রামনারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।